আসসালামু আলাইকুম। আমি ইমন আল হাসান, মোবাইল রিপেয়ার বিডি থেকে। আপনারা যারা আমাদের কাছে নিয়মিত আসেন এবং নিয়মিত আমাদের যারা প্রশ্ন করে থাকেন, তো সেই প্রশ্নের ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে আনকমন ছিল, যেটা হচ্ছে ফ্ল্যাক্স চেঞ্জ নিয়ে। যেটা হচ্ছে সচরাচর আসলে সব জায়গায় এই ধরনের মেশিন আসলে অ্যাভেলেবেল নাই। তো আমাদের কাছে আমরা অনেক দিন যাবত আসলে ফ্ল্যাক্স চেঞ্জ করি, কিন্তু আসলে সব কাজগুলি আসলে না হওয়ার কারণে আসলে আমরা অনেককেই না করে দিই, বা এটা হয় না আমরা বলে দিই। তো এখন কিন্তু আসলে সেই পজিশনটা কিন্তু আর নাই। এখন বর্তমানে কিন্তু সব কিছু চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আপনারা চাইলে, আপনারা যারা এতদিন যাবত আমাদেরকে কমেন্টস করেছেন বা আমাদের ইনবক্সে নক দিয়েছেন যে ভাই স্যামসাংয়ের কার্ভ যে ডিসপ্লেগুলি এগুলি হচ্ছে গিয়ে হোয়াইট স্ক্রিন হয়ে যায়, তো আপনারা নিয়মিতভাবে আমাদের কাছে যারা আসলে জানিয়েছেন এই সমস্যাগুলি সমাধানটা আসলে কি, তো তাদের জন্যই আসলে আজকের এই ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু ফ্লেক্স আছে, যেই ফ্লেক্সগুলি হচ্ছে দামি দামি যে ডিসপ্লেগুলি আছে, এই ডিসপ্লেগুলির মূলত মেইন যে ডিসপ্লের ফ্লেক্সটা, রিবনটা, এটা হচ্ছে সেই ফ্লেক্স যেটা হচ্ছে গিয়ে আমি প্রবলেমটা আপনাদেরকে শেয়ার করি। ঠিক আছে, সেটা হচ্ছে যারা কিনা স্যামসাং S8 বা S8 প্লাস এই থেকে শুরু করে S22 আলট্রা পর্যন্ত যারা আসলে এইগুলো ফোন ইউজ করেন, অনেকেই আসলে জানেন যে আসলে ফোনগুলি হুট করে স্ক্রিন গ্রিন স্ক্রিন হয়ে যায় বা সাদা হয়ে যায় ডিসপ্লে, বা মাঝে মাঝে ডিসপ্লে আসে না, বা একেবারেই সম্পূর্ণ ভালো ডিসপ্লে বাট টোটালি কাজ করে না, ডিসপ্লেটা আসতেছে না, বা ব্ল্যাঙ্ক ডিসপ্লে। তো এই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু ফ্ল্যাক্স চেঞ্জ করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করা যায়। এটা কিন্তু খুবই অত্যাধুনিক একটা সিস্টেম। আপনারা খুবই কম খরচের মাধ্যমে কিন্তু আপনার দামি যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু কমপ্লিট করে আমাদের কাছে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। তো আমি কিছু কিছু মডেল আপনাদেরকে দেখাই যেই ধরনের ফোনগুলি হচ্ছে গিয়ে ফ্ল্যাক্স চেঞ্জ করলে 100% হয়। এটা হচ্ছে স্যামসাং S20, ঠিক আছে, এটা হচ্ছে S10 এবং এটা হচ্ছে S10 প্লাস। আপনারা ফ্লেক্সগুলি দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফোনের যে অরিজিনাল যেই ডিসপ্লে র্যাবনটা বা ফ্লেক্সটা, এটা কিন্তু এটাও কিন্তু একেবারে অরিজিনাল, আর অরিজিনাল ছাড়া এটা কার্যকরী হয় না, এটাও স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন এটা 100% জেনুইন অরিজিনাল প্রোডাক্ট। এগুলো হচ্ছে যাদের হোয়াইট স্ক্রিন থাকে বা গ্রিন স্ক্রিন থাকে, সম্পূর্ণ ডিসপ্লেটা ঝিরঝির করে। অনেকের আছে হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস কমালে ডিসপ্লেটা পারফেক্ট থাকে না, ব্রাইটনেস কমালে প্রবলেম করে। তাদের জন্য আসলে এই ফ্ল্যাক্সগুলি চেঞ্জ করা, এবং চেঞ্জ করলে 100% ঠিক হবে সেই ধরনের ডিসপ্লেগুলি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S9 প্লাস। S9 প্লাস এটা নিয়মিত সমস্যা, এটা খুব বেশি প্রবলেম দেয়। এটা হচ্ছে OnePlus Nord, যাদের হচ্ছে ফ্ল্যাক্সটা ছিঁড়ে যায়, অনেকের ফ্ল্যাক্সটা ছিঁড়ে যায় হুট করেই, এবং ভেঙে যায়, ডিসপ্লের ফ্ল্যাক্সটা ভেঙে যায় অনেক সময়। তো এই ফ্ল্যাক্সটা চেঞ্জ করলে কিন্তু এই ডিসপ্লেটা 100% আবার আগের মতো হয়ে যায়। তো যখন হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লেটার দাম 10 থেকে 12 হাজার টাকা OnePlus Nord-এর একটা ডিসপ্লে থাকবে, তখন কিন্তু আপনার এই ফ্ল্যাক্সটা কিন্তু 3-4 হাজার টাকা খরচ করে কিন্তু আপনার ডিসপ্লেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে আরও আছে, এটা হচ্ছে S21 আলট্রা। আপনারা দেখতে পাচ্ছেন 100% জেনুইন অরিজিনাল যেই ফ্ল্যাক্সটা রিবনটা সেটা, এটা হচ্ছে S21 আলট্রা। আমাদের কাছে আছে আরও স্যামসাং নোট 10 প্লাস, এটা হচ্ছে নোট 20 আলট্রা। নোট 20 আলট্রা বেসিক্যালি হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়া, এশিয়ার অনেক দেশই আছে যারা আসলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন। আসলে কিছু করার থাকে না, আমাদের কাছে যখন প্রোডাক্ট আনঅ্যাভেলেবেল থাকে তখন কিন্তু আসলে এটা সম্পূর্ণ করা সম্ভব না। আমাদের কাছে মেশিন অনেক দিন যাবত থাকা সত্ত্বেও কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আনঅ্যাভেলেবেল থাকার কারণে আসলে আমরা কাজগুলি কমপ্লিট করতে পারি না। এখন কিন্তু আর আপনাদের আর কোনো টেনশন করতে হবে না। এখন এই ধরনের ফোনগুলি যত আছে, যত দামি ফোন আছে, দামি ডিসপ্লে আছে, এগুলি কিন্তু আপনারা সম্পূর্ণ করে নিতে পারবেন। এটা হচ্ছে নোট 20 আলট্রা। তো নোট 20 আলট্রা তো এই ধরনের প্রবলেম দেয়। এটা হচ্ছে নোট 8 এবং নোট 9, এই ফোনগুলিতে হিউজ পরিমাণ প্রবলেম, যাদের গ্রিন স্ক্রিন, ব্রাইটনেস কমালেই সমস্যা করে, লাফালাফি করে, এবং হচ্ছে ব্রাইটনেস ফুল দিলে মোটামুটি একটু ইউজ করা যায়, ওই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু এই S9 প্লাসের বা নোট 8-এর এগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। এটা হচ্ছে S9 এর কিন্তু এই ধরনের প্রবলেম আছে। S9 এবং S9 প্লাস, নোট 9 প্লাস, নোট 10 প্লাস এগুলো কিন্তু খুব বেশি প্রবলেম দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S8, এটা হচ্ছে নোট 9। আপনারা দেখতে পাচ্ছেন 100% জেনুইন অরিজিনাল ফ্ল্যাক্স। তো এই নোট 9-এর ফ্ল্যাক্সটা চেঞ্জ করলে 100% ঠিক হয়। এটা আপনারা অনেকেই যারা নোট 9 ইউজ করেন, স্যামসাং এইটস ফোন বা কার্ভ ফোন, এই ডিসপ্লেগুলি কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ নোট 9-এ এই প্রবলেমটা বেশি দেখা দেয়, যে ডিসপ্লে হোয়াইট হয়ে যায় বা হুট করে ডিসপ্লেটা আসে না, বা ডিসপ্লেটা ডেড হয়ে যায়, পিক্সেল ড্যামেজ হয়ে যায়। তো পিক্সেল ড্যামেজ যদি ডিসপ্লেটা সম্পূর্ণভাবে ফ্রেশ থাকে, যদি টোটালি কমপ্লিট ডিসপ্লেটা কোনোভাবে কাজ করে না বা ডিসপ্লে না আসে, তখন কিন্তু এই ফ্ল্যাক্সটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে। এবং নোট 9-এর কিন্তু এই ধরনের প্রবলেমটা খুব বেশি। এটা হচ্ছে নোট 10, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লজিকের মতো দেখতে দেখা যায়, কিন্তু এটা হচ্ছে একটা ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স, যেটা
গ্রিন স্ক্রিন বা হোয়াইট স্ক্রিন থাকলে এটা চেঞ্জ করা যায়, ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকলে এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে S10 5G। S10 5G আমাদের কাছে আগে ছিল না, এখন কিন্তু S10 5G অ্যাভেলেবেল হয়ে গেছে ফ্লেক্সটা। S10 5Gর কিন্তু এই ধরনের প্রবলেম খুব বেশি আমরা দেখতে পাই। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S21, এটা হচ্ছে জেনুইন অরিজিনাল ফ্লেক্স। এটা হচ্ছে S21 এবং S20 আলট্রা এই ধরনের ফোনগুলিতে কিন্তু বেশি প্রবলেম দেখা দেয় মোটামুটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাসিড প্লাস, যদিও এখন আমরা অ্যাসিড প্লাস খুব কম পাই, একসময় অনেক পেয়েছি এগুলো, এখন একটু পরিমাণ কম আসে যেহেতু ফোনটা পুরাতন হয়ে গেছে। বাট তারপর আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন। এটা হচ্ছে S20 আলট্রা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S20 আলট্রা। এটা হচ্ছে জেনুইন অরিজিনাল যে ফ্ল্যাক্সটা, এটা S20 আলট্রারও কিন্তু এই ধরনের প্রবলেম অনেক বেশি দেখা যায়। যেমন হচ্ছে গিয়ে ডিসপ্লে সাদা হয়ে যায় বা ব্ল্যাঙ্ক হয়ে যায়, হঠাৎ করে ডিসপ্লেটা আসে না বা ঝিরঝির করে। অনেকেরটা আছে হচ্ছে গিয়ে আপনাদের দেখা গেছে যে টাচে কাজ করে না বা টোটাল কমপ্লিটলি ডিসপ্লেটা সম্পূর্ণভাবে ফ্রেশ কিন্তু হঠাৎ হঠাৎ আসে না, এই ধরনের প্রবলেম দেয়। তখন কিন্তু আপনারা এই ফ্ল্যাক্সটা কিন্তু মেশিনের মাধ্যমে চেঞ্জ করলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং এটা দেখতে পাচ্ছেন S20 প্লাস। আপনারা যারা S20 প্লাস ইউজ করেন আপনারা কিন্তু চাইলে এই ধরনের ডিসপ্লেগুলি, যেই ধরনের ডিসপ্লে হচ্ছে গিয়ে হঠাৎ করে হোয়াইট হয়ে যায় বা গ্রিন ডিসপ্লে হয়ে যায় বা ডিসপ্লেটা ব্রাইটনেস কমালে ঠিক থাকে, কমালে প্রবলেম করে এবং ব্রাইটনেস বাড়ালে হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো মোটামুটি চালানো যায়, তো সেই ডিসপ্লেগুলি কিন্তু টোটালি কমপ্লিট একদম নিউ ডিসপ্লে মতো হয়ে যাবে এই ফ্লেক্সটা চেঞ্জ করলে। আপনারা দেখতে পেলেন যে এখানে আসলে সবগুলি দামি যে ডিসপ্লেগুলি 20 থেকে 25,000 এবং S21 আলট্রা 30,000 35,000 টাকা ডিসপ্লের দাম, এটা কিন্তু আপনার 4-5 হাজার টাকা কিন্তু খরচ করলে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু অনেক দিন যাবত অনেকেই আমাদেরকে ইনবক্স করতেছেন বা হোয়াটসঅ্যাপে আমাদের ছবি দিয়ে বলতেছেন বা ভিডিও দিয়ে বলতেছেন যে ভাই এগুলি কি আসলে সম্পূর্ণ করা যায় কিনা বা ডিসপ্লে চেঞ্জ ছাড়া কিন্তু ওকে করা যায় কিনা, এটা আমাদেরকে অনেকেই প্রশ্ন করতেন। তো এখন কিন্তু আসলে এই দামি যে ডিসপ্লেগুলি আছে এগুলি নিয়ে আর টেনশন করার কিছু নেই, আমরা কিন্তু অনেক দিন যাবত এই সার্ভিসটা দিয়ে আসতেছি। বাট আমরা আসলে এই কাজগুলির পরিমাণ একটু বেশি থাকায় বা প্রেশারটা একটু বেশি থাকায় আসলে আমরা কোনো ভিডিও কখনো দেই না বা আমরা প্রচার করতে যাই না। তো এখন কিন্তু আসলে প্রচার করাটা আসলে এটা খুব জরুরি হয়ে গেছে। আপনারা যারা আসলে এই ধরনের প্রবলেম ফেস করেন, দামি ডিসপ্লেগুলি এগুলি দেখা গেছে যে আপনার 30 থেকে 35,000 টাকা লাগে ডিসপ্লেটা চেঞ্জ করতে বা 20 থেকে 25,000 টাকা লাগে চেঞ্জ করতে, তখন কিন্তু আপনার এত টাকা ব্যয় হবে না যখন এই ফ্ল্যাক্সটা চেঞ্জ করবেন। এই ফ্ল্যাক্সটা চেঞ্জ করলে আপনার খরচ হবে মাত্র দেখা গেছে যে আপনার 4 থেকে 5,000 টাকার মতো খরচ হবে। দেন আপনি কিন্তু আবার 25,000 টাকার কাজটা কিন্তু আপনি করে নিতে পারলেন বা ডিসপ্লেটা আগের মতো হয়ে গেল। নতুন একটা ফোনে যে ডিসপ্লেটা থাকে সাম কাইন্ড অফ সেম। তো এই ধরনের প্রবলেমগুলি আপনারা যারা আছেন তারা অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন এবং খুব সহজে জাস্ট আপনার ফোনটা হয়তো বা ঢাকার বাইরে যারা দেখবেন তারা কুরিয়ারে পাঠিয়ে দিলে 1 থেকে 2 দিনের মাধ্যমে কিন্তু বা 2 দিন পরে কিন্তু আপনার দেখা গেছে যে এটা কিন্তু খুব সহজেই আপনি আবার আপনার ফোনটা আপনি ঠিকই পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে। তো এই ধরনের ফোনগুলি আপনারা যারা নিয়ে আসেন আমরা কিন্তু আসলে সরাসরি সার্ভিস দিতে পারি না, তার কারণটা হচ্ছে এগুলোর কাজগুলির পরিমাণ আমাদের কাছে অনেক বেশি থাকে এবং দক্ষতা আসলে সবার থাকে না। আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে সর্বোচ্চ 2 জন, তো 2 জন মানুষ আসলে সারাদিন কাজ করে কিন্তু সিরিয়াল মেনটেন করতে হয় আমাদের। আপনি হুট করে এসেই আসলে বললে হবে না যে ভাই আমাকে ফ্ল্যাক্সটা চেঞ্জ করে দেন বা আমার ডিসপ্লেটা কমপ্লিট করে দেন। এটার জন্য আপনাকে পর্যাপ্ত একটা সময় দিতে হবে, যেহেতু আপনি 25,000 টাকার ডিসপ্লেটা আপনি 3 থেকে 4,000 বা 5,000 টাকায় কমপ্লিট করে নিচ্ছেন বা ঠিক করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার একটু সময় আমাদের পেছনে ব্যয় করতে হবে। তো আমরা সবসময় এটা চেষ্টা করি যে আপনি যেই টাইমটাতে দিচ্ছেন, যেই সিরিয়ালটা আপনি পাইছেন ওই সিরিয়ালটা মেনটেন করার জন্য আমরা সবসময় এটা গুরুত্ব দিই, যাতে করে আপনি যাতে একজন আপনার পরে এসে যাতে আপনার আগে নিয়ে না যেতে পারে, তার কারণে আসলে আমরা এই সিরিয়াল মেনটেনটা খুব সুন্দর করে করি। এবং আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় বা যারা আমাদের কাছে আসেন বা বেশিরভাগ আমাদের কাছে ব্যবসায়ীরা আসেন, দোকানদাররা, তারা দেখেছে যে আপনার ডিসপ্লে বিল করে আমাদের কাছে নিয়ে আসেন, ডিসপ্লে ফ্লেক্সটা চেঞ্জ করে ডেলিভারি দেন বা হচ্ছে এই ধরনের কাজ করেন। তো আমরা ডিসপ্লে দোকানদাররা যখন আসে তখন আমরাও এটা ভাবি যে সরাসরি কাস্টমারকে সার্ভিসটা কীভাবে দেওয়া যায় কম খরচের ভিতরে। তো দোকানদারদেরকে আসলে যেই কস্টিংয়ে আমরা দিচ্ছি দোকানদারদেরকে, তো সেই কস্টিংয়ে কিন্তু আমরা কাস্টমারদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এখন স্টার্ট করেছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের কাছে কুরিয়ার করতে পারেন অথবা সরাসরি নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে হয়তো বা দেখা গেছে যে আপনাকে 4 থেকে 5 ঘন্টা ওয়েস্ট করতে হবে বা সময়টা একটু নষ্ট করতে হবে আপনি আমাদের পিছনে, অথবা দেখা গেছে যে অনেক সময় 1 দিন 2 দিন সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে গেলে আমরা কিন্তু এটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিব এবং সিকিউরিটি আমরা পেপারস দিয়ে দিই সম্পূর্ণভাবে। সিকিউরিটি পেপারস থাকে আমাদের এখানে, আপনি কী ফোন দিলেন এবং কিভাবে দিলেন, কোন অবস্থায় দিলেন, এই সম্পূর্ণ কিন্তু আমাদের এখানে নোট করা থাকে এবং যেই সিরিয়ালটা আপনার নোটে থাকবে পেপারসে থাকবে ওই সিরিয়াল অনুযায়ী ওই টাইম অনুযায়ী আপনাকে কল দেওয়া হবে।
তখন কিন্তু আপনি এসে কিন্তু আপনি সরাসরি নিয়ে যেতে পারবেন। আপনাকে কিন্তু কোনো টাইম ওয়েস্ট করতে হলো না, বা হচ্ছে গিয়ে আপনাকে ফোনের পিছনে সময় ব্যয় করতে হলো না। আপনি ফোনটা দিয়ে গেলেন, একটা টাইম দেওয়া থাকবে, ওই টাইমে এসে আপনি ফোনটা নিয়ে যাবেন, অথবা আমরাই আপনাকে নক করব ওই টাইমের আগে, আপনি তখন এসে আপনার ফোনটা নিয়ে গেলেন। এটা সবচাইতে সুবিধা হয়। এবং ফ্লেক্সের কাজে এটা সিরিয়াল অনেক বেশি থাকার কারণে বা কাজ অনেক বেশি থাকার কারণে আমাদের এটা মেনটেন করতে হয়। তো অনেকেই আছেন আসলে আমাদের কাছে 2 দিন 1 দিন অনেক সময় লাগে, 3 দিন সময় লাগে। তো তারা আসলে আমাদেরকে ভুল বোঝেন যে ভাই এত সিরিয়াল বা আমারটা একটু আগে দেন, মানে অনেক রিকোয়েস্ট করেন অনেকে, আসলে এটা সম্ভব না। আমরা এটা সবসময় খেয়াল করি যে যারাই আসলে রিকোয়েস্ট করেন আমরা এই রিকোয়েস্ট রাখতে সক্ষম না। তার কারণ হচ্ছে এটা, যেহেতু আগে আমাদের এই সিস্টেমটা যে আমাদেরকে ফোনটা দিয়েছেন তার ফোনটা দায়িত্ব হচ্ছে তাদেরকে আগে ফোনটা ডেলিভারি করা। তো এই কারণে আসলে যত রিকোয়েস্টই হোক আমরা আসলে এটা অ্যাকসেপ্ট করতে পারি না। কারণটা হচ্ছে আগে যারা আমাদের কাছে দিয়েছেন তাদের ফোনটা যাতে আমরা সম্পূর্ণভাবে আগে ওকে করে দিতে পারি, তারপরে দেন আপনার সিরিয়ালটা আসলে তখন কিন্তু আমরা সেটা সম্পূর্ণ করে দিই। তো আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, তো আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।